ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে বলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ হরিদাসের হরি শ্রী বাঁকে বিহারী এই নিয়ে স্মরণ মনন করব। পূজনীয় স্বামী প্রজ্ঞেশানন্দজি মহারাজের একটি নিবন্ধের আলোকে আজকের এই স্মরণ। কিশোরটির নাম রামতনু মিশ্র। বর্ণাশ্রম প্রথা তখন অনেকখানি ফিকে হয়ে এসেছে। এখন ব্রাহ্মণ সন্তান হয়েও কোনো এক ব্রজবাসীর গৃহে গোচারণে তার দিন কাটে। ব্রজভূমি সেই কোন কাল শৈশব কৈশোর গোপালন সঙ্গীতের সুর নিয়ে ইতিহাস বুনে চলেছে। ছেলেটিকে নিয়ে তৈরি হয়েছে এক রূপ কথা। এক সাধু ভজন গাইতে গাইতে চলেছেন যমুনার চলে। সারাদিনে কত না রাগ রাগিনীর আলাপনে তিনি তার প্রাণবল্লভকে প্রেম নিবেদন করছেন। সদা সঙ্গীতেই যেন ভাসছেন। জল দিয়ে তার প্রাণবল্লভ বিহারীজির সেবা হবে হয়তো, তাই নিতে যমুনায় এসেছেন। এমন সময় বাঘের গর্জন, গরুগুলো কাতর আর্তনাদে এদিক ওদিক ধাবমান। প্রশান্ত সাধু ক্ষণিক বিস্মিত হলেন, কারণ বৃন্দাবনে তো বাঘের উপদ্রব হয়নি। তাহলে চারপাশে তাকিয়ে সেই সাধুর বুঝতে বাকি রইল না এই কাজ গাছের আড়ালই ছেলেটি। এই যে অবিকল বাঘের আওয়াজ, অদ্ভুত প্রতিভা। সস্নেহে ডাকলেন। নম্রভাবে দাঁড়ালো ছেলেটি। কিশোরটিকে শিষ্য করে নিলেন। সেদিনের সেই কিশোর রামতনুই উত্তরকালের মিয়া তানসেন, যার সুরের জাদুতে মানুষ অতি তুচ্ছ পঞ্চভূত পর্যন্ত সম্মোহিত হয়ে যেত। আর যে মহাপুরুষের নিখুঁত নির্ণয় রামতনুর সামান্য শিশু ক্রীড়াও সঙ্গীতের অজ্ঞাত প্রকাশ বলে নির্ভুল ধরা দিয়েছিল, তিনি কৃষ্ণ সাধক হরিদাস স্বামী। শ্রীমতীর সখী ললিতার ভাবে হরিদাসজি ব্রজধামে সাধনা করতেন প্রায় 500 বছর আগে। আজ আমরা যে বাঁকে বিহারীজিকে একটি বার না দেখলে ব্রজবাস ভরে ওঠে না, তার সেই প্রেম ঢলঢল মূর্তিটিকে ঘিরেই ছিল হরিদাসজির দিবানিশি কৃষ্ণ জাপ। এক কৃষ্ণ ছাড়া সবেতেই তিনি ছিলেন উদাসীন। নিধিবনে তিনি গাইতে বসলেই ভাব নেত্রে যুগল মূর্তি স্পষ্ট হয়ে ভেসে উঠত। তাঁর সুরের টানেই একদিন বাঁকে বিহারীজি নিজেই এসে প্রকটিত হলেন। আজ যেখানে বাঁকে বিহারীজির মন্দির, হরিদাসজির সময় এমন ছিল না। তার সাধনস্থল ছিল নিধিবনে। নিধিবন তখন ঘন জঙ্গল। কৃষ্ণলীলার মাধুরী ধারাকে প্রকট করতেই যেন ললিতা সখীর ভাবে হরিদাসজির অবতরণ। স্বগ্রাম ছেড়ে যখন তিনি বৃন্দাবনে এসেছিলেন, ততদিনে বৃন্দাবনের অতি প্রাচীন মূর্তিগুলোকে দস্যুদের হাত থেকে রক্ষা করতে সরিয়ে ফেলা হয়েছিল। নিধিবন এমনিতে সদানন্দময়, কিন্তু সাধারণ জীবের অগোচর। প্রেমময়কে না দেখে যে হরিদাসজির দিন বয় না, কী করে তাকে পাবেন? এখানেই ঘটল ঘটনা। হরিদাসজি নিধিকুঞ্জে ভজনা করে চলেছেন। এমন সময় বিঠল বিপুল সহ কয়েকজন শিষ্য তাকে খুঁজতে বেরোলেন। দিনটি ছিল 1515 অঘ্রাণ শুক্লা পঞ্চমী। সুর শব্দের পথ বেয়ে তারা কুঞ্জ মধ্যে পৌঁছলেন, যেখানে হরিদাসজির তানপুরা হাতে প্রাণ ঢেলেছেন তান তরঙ্গে। শিষ্যরা আশ্চর্য হলেন এবং হরিদাসজির আলাপ তখন উজ্জ্বল জ্যোতি হয়ে জগৎকে আচ্ছন্ন করেছে। না চাইতেই দর্শন পেয়ে আর নিজেদের সামলাতে পারলেন না। হরিদাসজি যখন দেখলেন শিষ্যদের অবস্থা অতি করুণ, তাঁর দয়া হলো। গীত ও গুঞ্জিত স্বরে নিজের অরূপ আরাধ্যকে রূপবান হয়ে দেখা দিতে অনুরোধ করলেন। রাগ আরও গাঢ় হয়ে উঠল। সুর সাগরের একাংশ ঘনীভূত হলো এবং গীত শেষে শ্রীকৃষ্ণ কৃষ্ণময়ীর সঙ্গে হরিদাসজির আলাপ হলো অনেক। অবশেষে
ধরা দিলেন তিনি। তারা হরিদাসজিকে ললিতে বলে সম্বোধন করলেন, আর তিনি বললেন, ওগো আমার প্রাণসখা, এই যুগল রূপ তো নিকুঞ্জ বিহারী বিগ্রহ, কুঞ্জের বাইরে এই রূপের সেবা আমি কি করে করব? আমার প্রার্থনা তোমরা দুজন এক হয়ে যাও, আর চিরকাল এখানে বহুজন হিতায় বহুজন সুখায় বিরাজ করো, যাতে জগতের মানুষ তোমাদের এই অভিন্ন মূর্তি দর্শন করে চরিতার্থ হয়। তারপর মাটির নিচে পাওয়া গেল বাঁকে বিহারীজির এই নয়নকারা মূর্তি। নিধিবনের সেই নিকুঞ্জমহলেই হরিদাসজি বিহারীজির সেবা শুরু হয়েছিল। বেশ কিছু পরে নিধিবনের বাইরে লাল পাথরের মন্দিরে সেবা পুজো হয় এবং রাজস্থানের তৎকালীন রীতিতে কারুকার্য খচিত বর্তমান মন্দিরটি স্থাপত্যবিদ্যার এক আকর্ষণীয় নিদর্শন। প্রথমে হরিদাসজি নিত্য সেবা করতেন, কিন্তু যত দিন গেল তার ভাবের জোয়ার এত হলো, ততই তিনি সমাধিমুখী হয়ে পড়লেন। কৃষ্ণ সেবার জল আনতে তিনি যমুনায় নেমেছেন। এদিকে কিশোর কানাইয়ের জলকেলির লীলা স্পষ্ট চাক্ষুষ করে তিনি ভাবাবিষ্ট হয়ে গেলেন। শিষ্যের খোঁজাখুঁজিতে সেদিন অনেক পরে তার ঘোর কাটল। এরকম প্রায়ই হতে থাকলো। প্রিয়তমের সেবায় দেরি হয়ে যেতে লাগলো, আবার অন্যের ডাকাডাকিতে ভাবভঙ্গে তার তীব্র বেদনা আসত। তাই সব দিক ভেবে সেবার ভার সুযোগ্য শিষ্য বিঠল বিপুলের হাতে অর্পণ করে তিনি নিষেদিন কৃষ্ণ চিন্তায় নিমগ্ন হলেন। এই বিঠ্ঠলজিও ছিলেন উচ্চ ভাবের আধার। ভাবের ঘোরে তাঁরও সেবা চালিয়ে নিয়ে যাওয়া বেশি দিন সম্ভব হলো না। তখন হরিদাসজি স্বয়ং তার ভাই জগন্নাথ গোস্বামীকে সেবার দায়িত্ব অর্পণ করলেন। জগন্নাথ গোস্বামীর বংশ এখনও সেই দায়িত্ব সুচারুরূপে পালন করে চলেছেন এবং নিধিবনে সমাধিস্থলের ওপরে তার সমাধিপীঠ আজও সকলের চোখে পড়ে। হরিদাসজি সখীভাবে সাধনায় যে দিগন্ত উন্মোচন করেছিলেন তার ইতিহাস বড়ই মনোরম। প্রেমাবতার শ্রীচৈতন্যদেব এবং ষড় গোস্বামী শ্রীমতীর ভাবে সাধন পদ্ধতি প্রচার করেছিলেন, কিন্তু সেই অতি বিশুদ্ধ এবং উচ্চতম ভক্তিভাবের যথাযথ অনুগামী হওয়া সাধারণ মানুষের পক্ষে সবসময় সম্ভব ছিল না। শ্রীমতীর অতি পবিত্র পতিভাবের পরাকাষ্ঠা থেকে এক ধাপ নেমে এসে ললিতা প্রমুখ সখী যে ভাব নিয়ে হৃদয়ের প্রতি কৃষ্ণের সঙ্গে বিহার করতেন, সেই অপেক্ষাকৃত সহজ ভাব জনমানসে প্রচার করতেই যেন হরিদাসজির সখীভাবে সাধনা। শারদানন্দজি লিখছেন, সখীদিগের এবং শ্রীমতীর ভাবের মধ্যে একটা গুণগত পার্থক্য বিদ্যমান নেই, কেবল পরিমাণগত পার্থক্যই বর্তমান। যে তিথিতে বিহারীজি প্রকট হয়েছিলেন সেই বিহার পঞ্চমীতে তার প্রকট উৎসব। ওই দিন এখান থেকে সখী বেশে সাজানো হয় হরিদাসজির একখানি সুদৃশ্য পট, আর যে স্থানে বিহারীজি প্রকট হয়েছিলেন সেখানে বসে বিরাট সঙ্গীত সম্মেলন হয়। হরিদাসজির সঙ্গীত সাধনার ধারা টাটিয়া আশ্রম এখনও বজায় রেখেছে। তাঁর সম্প্রদায়ের 8 জন আচার্যের মধ্যে অন্যতম স্বামী ললিত কিশোর দেবজি। তিনি বৃক্ষের নিচে বাঁশ দিয়ে ঘিরে নির্জনে সাধন স্থান নির্মাণ করেন, টাটিয়া স্থান তাকে বলে, এবং এখানে তপস্যার ভাবটি ভরপুর। আজ হয়তো হরিদাসজি নেই, কিন্তু প্রণয়ঘন বাঁকে বিহারীজি 10 দিক আলো করে হাসছেন। সবটুকুই তার বাঁকা, অঙ্গ ত্রিভঙ্গে আনত। রাধার দর্শন পেতে দৃষ্টিটিও তার বামে বাঁকা। বড় প্রেমাতুর মূর্তি, মুখশ্রীতে যেন অমিত আনন্দ উপচে পড়ছে। শ্রী মা তাই তাকে দর্শন করে বলেছিলেন, তোমার রূপটি বাঁকা, মনটি সোজা, আমার মনের বাঁকটি সোজা করে দাও। কিন্তু রূপের অত বন্যা কি সাধারণ ধারণ করতে পারে? তাই দেবতার ঝাঁকি দর্শন শুরু হয়েছিল। অল্প সময়ের ব্যবধানেই পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়, আবার একটু পরেই পর্দা সরে যায়। ভক্ত তাই আর মাধুর্য বন্যায় ভেসে যায় না একেবারে, বরং ফিরে দেখার তৃষ্ণায় ব্যাকুলিত হয়ে ওঠে। আবার বিহারীজি ভক্ত প্রেমিক ভগবান, ভক্তের আকর্ষণ যাতে তিনিও সেবকদের ছেড়ে বেরিয়ে না পড়েন, সেই জন্য মুহুর্মুহুর এই অন্তরালের ব্যবস্থা। বিগ্রহে একই অঙ্গে রাধাবল্লভ এবং রাধারানী মিলেমিশে একাকার হয়ে রয়েছেন। হরিদাসজির ইচ্ছাও সেই রকমই ছিল। ইচ্ছা বিগ্রহে শৃঙ্গারও হয় মন কারা। দিনে 2 বার শয়ন শেষে শৃঙ্গার হয়। নিম্নাঙ্গে পায়জামার ওপর থাকে ঘাগড়া, আর বুকের ওপর থাকে চলির ওপর জামা। মাথায় বামে জড়ি দেওয়া বেনি কাঁধ হয়ে ঝুলে পড়েছে, অথচ ডান দিকে শিখি পাখার মুকুট।
এই বৃন্দাবনের যে বাঁকে বিহারীজি, তিনি চিরপ্রেমিক, চিরকিশোর, সকলের প্রণয় পিয়াসী একমাত্র পুরুষ তিনি। ভক্তের প্রণয়িনী সত্তা যেন তাঁর রূপের প্লাবনে মুগ্ধ করে তাকিয়ে থাকতে চায়। বিগ্রহের বাম বেদিতে একটি মুকুট রয়েছে। ইনি হলেন শ্রী রাধিকার প্রতীক। মুকুটের নিচে ঘাগড়ায় ঢাকা আছে রাধা যন্ত্র, 2 ইঞ্চি ব্যাসার্ধের গোমুখ আকৃতির শিলা। এতে একসময় রাধা যন্ত্র আঁকা হয়েছিল বলে অনুমান। হরিদাসজি সম্ভবত এই শিলা নিয়ে সাধনা করতেন এবং ভোগে দই বড়া বিহারীজির খুব প্রিয়। কথিত আছে বিচিত্র এই দেবতা একবার বালকের বেশে ময়রার দোকানে চলে যান। আবদার, দই বড়া খাবেন। পয়সা নেই, তাই হাতের বালা বন্ধক দিয়ে ময়রার দোকান থেকে দই বড়া নিয়ে ফিরেছিলেন। মন্দিরে হুলুস থুলুস মেলে গেছে বিহারীজির বালা নিয়ে। খবর আগুনের মতন ছড়িয়ে পড়ল। ময়রা শুনেই হন্তদন্ত হয়ে বালা নিয়ে হাজির। তখন সবাই বুঝল দই বড়া খেতে শ্রীমানের প্রবল শখ। শৈশবে চুরি না করে খেলে যার আঁশ মিটত না, সে লুকিয়ে বালা বন্ধক দিয়ে মিষ্টি খাবেন, এতে আর আশ্চর্য কী? ভোগে তাই রোজ দই বড়া থাকে। হরিদাসজির আদরের নিধি বিহারীজি বড় প্রেম কাতর। তিনি ভক্ত হৃদয় ভালোবাসেন। তার মনোহারী রূপে সব ভেসে যায়। একই অঙ্গে রাধা এবং কৃষ্ণকে মিলিত করে যে অপার্থিব সৌন্দর্য বিহারীজি সঞ্চয়ন করেছেন, তাকে কাছে পেয়েও যেন অতৃপ্তির বিরহ দহনে নিজেকে শেষ করে দিতে ছুটে ছুটে আসেন অগণিত ভক্ত প্রণয়ী। তারা মেঘবরণ শাওল কিশোরের নিত্য সহচর হয়ে নিজেকে যেন শেষ করে দিতে চান চিরকালই। সেই জন্য শ্রীকৃষ্ণ লীলা শ্রবণ, কীর্তন এবং ধ্যান, এই 3টি হচ্ছে ভক্তের নিকট মুখ্য। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন যে তাহার প্রতি সাধনাত্মিকা ভক্তি যেরূপ তাহাকে পাইয়ে দিতে পারে, যোগশাস্ত্র বা সাংখ্যযোগ, বেদ অধ্যয়ন, তপস্যা, ত্যাগ কোনো কিছুই তেমন পারে না। শ্রদ্ধা সহকারে কৃত একনিষ্ঠ ভক্তির দ্বারাই সজ্জনগণ তাহাকে লাভ করেন। তাহাতে নিষ্ঠাপ্রাপ্ত দৃঢ় ভক্তি যাবতীয় দোষ হইতে মানবকে পবিত্র করে। সেই জন্যে মনে রাখতে হয় না ওই ঠাকুরের কথা যে সুন্দর বৃন্দাবন ও বিহারীলালকে আপন করে নেওয়াটাই হচ্ছে মূল কথা। শ্রী মাও বলছেন, বৃন্দাবনে রাখালরা কি কৃষ্ণকে জপ ধ্যান করে পেয়েছিল? না, তারা আয় রে খা রে নে রে এই করেই কৃষ্ণকে পেয়েছিল। তাঁকে অর্পণ করিতে হয় হৃদয়ের শুদ্ধ সহজ ভালোবাসা। তিনি প্রেম রজ্জুতে বাঁধা পড়েন। এই প্রেম চাই, আর অন্য কিচ্ছু চাই না। সেই জন্য এই ব্রজধাম, যেটা অচিন কাল থেকে আশ্চর্য কিশোরের বেণুধ্বনি লালিত আনন্দধাম, সেই ব্রজধামে আমাদের বারবার মন চায় যেতে এবং ব্রজবাস সুধায় সিঞ্চিত করতে চায় আমাদের হৃদয়। নমস্কার, ধন্যবাদ। আপনাদের জানিয়ে রাখা যে আগামী 1 নভেম্বর বরানগর মাতৃস্মৃতি মন্দিরে সকালবেলায় সাধু সম্মেলন এবং সাধু সেবা, সেটি আপনারা সকলে দর্শন করতে পারেন। এবং বিকালবেলায় 5টা থেকে ভক্ত সম্মেলন হবে বরানগর মাতৃস্মৃতি মন্দিরে, ধর্মসভা হবে, সেখানেও আপনাদের সকলের আমন্ত্রণ এবং আহ্বান। সেখানে কোনো প্রবেশপত্র নেই। আর আগামী 9 নভেম্বর রবিবার রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনে পূজ্যপাদ স্বামী গহনানন্দজি মহারাজের স্মরণে স্মারক বক্তৃতা এবং ভক্ত সম্মেলন, মাত্র 50 টাকার টিকিট। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণ